আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো প্রতি বছরের মতন আবারও আমি আসলাম গোপীনাথ মেলায়। তো এই গোপীনাথ মেলায় তো আজকেই দোল হবে, আজকে থেকে এই মেলাটি উদ্বোধন হবে। তবে যারা দূরপাল্লার ভাই তারাই হয়তোবা অনেকেই আসছেন মহিষ সঙ্গে নিয়েই, আর যারা কাছে রয়েছে তারা শুধু ঘর তৈরি করার জন্য আসছেন। তবে আজকেই এই মেলাটি উদ্বোধন হবে। তো আমরা এই যে দেখছি যে উদ্বোধনের যে কাজ, যেগুলি ঘর তৈরি করা, এবং যারা দূরপাল্লায় এসেছেন তারা এই যে দেখছেন মহিষ নিয়ে আসছেন। তো আমরা এই বিষয়গুলি নিয়ে কিছু জানবো। এই যে মহিষগুলি দেখছেন অনেক সুন্দর মহিষ, যেহেতু এখন এইমাত্র আসছে, দরদাম হয় নাই বা কেউ করে নাই, শুধু এই মহিষগুলি নিয়ে আসছেন। যেহেতু দূরে বাসা তাদের, তারা আগাম চলে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি মেলাটি উপভোগ করার জন্য, আপনাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য আমরা সর্বমোট চেষ্টা করতেছি আপনারা এই মেলাটিতে আসবেন এ ধরনের হাল বওয়ানোর জন্য, গাড়ি চালানোর জন্য, এবং বাচ্চা কিছু মহিষ কালেকশন করানোর জন্য। সর্বমোট সব কোয়ালিটির মহিষ, গরু এবং ঘোড়া পেয়ে যাবেন এই মেলা থেকে। অনেক সুন্দর শৌখিন ডিজাইনের এখানে যেই মহিষগুলি রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করছি এবং কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। তো আপনাদের বাসা কোন জায়গায় কাকা? দিনাজপুর ডিস্ট্রিক্ট, তাই না? তো মেলা তো আজকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা আগাম এসেছেন, তাই না? তো যেহেতু কাকারা অনেক দূরে থেকে এসেছেন, এই কারণে আগাম একদিন আগে আসছেন এই কাকারা। তো এই যে সেই মেলাটির পরিবেশ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো যেহেতু কালকে তারা আসছে, এখনো দরদাম হয় নাই বা কেউ করে নাই, এই মাত্র এগুলি উঠছে মেলায়। তো ইনশাল্লাহ চলুন আমরা আরো মেলাটি ঘুরে দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। দেখেন কত সুন্দর সুন্দর মহিষের বাচ্চাগুলি শুয়ে রয়েছে, অনেক সুন্দর ডিজাইনের। আমরা চেষ্টা করতেছি আজকের এই মেলার প্রতিবেদনটি আপনাদের মাঝে শুধু জানানোর জন্য, যে গোপীনাথ মেলাটি শুরু হয়েছে এই বিষয় নিয়ে শুধু জানার জন্য। তাই বলে এই নয় যে এই ভিডিওর আপনার এই ভিডিও দেখলে যে কোনো আইডিয়া পেয়ে যাবেন তা না, শুধু আইডিয়া পেয়ে যাবেন মহিষটি কেমন উঠতেছে মেলাতে, এবং মেলাটি কি শুরু হয়েছে কি না। অনেকে ফোন দিচ্ছেন আমাকে এই মেলাটির বিষয়গুলি নিয়ে। তো ইনশাল্লাহ সব বিষয় নিয়ে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে জানানোর জন্য। তো চলুন আরও বিভিন্ন কিছু রয়েছে, আমি সেগুলি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক, অনেকেই মোষ নিয়ে আসছেন বা অনেকেই এমনিতে ঘর দরজা করতে আসছেন। চলুন আমরা একটি কাকার সঙ্গে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি, আল্লাহ রাখি। তো আপনি মেলা কখন আসছেন? আমরা মেলা একদিন আগে আসছি, যে ঘর দুয়ার করলাম, একটা করলাম। আজকে মেলা প্রথম দিন, তবে আমার ঘর দুয়ার কমপ্লিট হয়ে গেল। কালকে আল্লাহ করে আজকে সন্ধ্যা কিছু মোষ নামবে, কালকেও নামবে ইনশাআল্লাহ। কালকেও ইনশাআল্লাহ নামবে। কালকে ভরপুর মেলা। তো বেচা কিনা কালতে শুরু হবে না রবিবারতে শুরু হইতে পারে? রবিবার থেকে বেচা কেনাটা শুরু হবে ইনশাআল্লাহ। কাল থেকে দেখাশোনা হবে। দেখাশোনা? হ্যাঁ জি, রবিবার থেকে ফুল কেনা বেচা, রবি সোম কেনা বেচা। আর সাপ কোন দিন বার হইতে পারে এরকম একটা ধারণা রয়েছে কিনা? আমাদের ধারণা যে মঙ্গল অথবা বুধবার সাপ বারে, মঙ্গল অথবা বুধবারে সাপ বের হইতে পারে। তো দর্শক, আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন বা এই মেলাটির বিষয় নিয়ে ফোনে কথা বলতেছেন। তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা, তাহলে অবশ্যই এই মেলাটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামী দিনের। তো চলুন আমরা আরও মেলাটি ঘুরে দেখব এবং দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে কত সুন্দর সুন্দর তারা ঘর তৈরি করছেন এই মহিষগুলি থাকার জন্য। তো অনেক সুন্দর সুন্দর, দেখেন কত সুন্দর, এত সুন্দর সুন্দরকে ঘর তৈরি করছেন। সেটা বলবেন, আক্কেলপুর সিংনা নাটক থেকে আসছি আমরা মোষের নিয়ে বাচ্চা নিয়ে কেনা বেচা করার জন্য। সিংনা নাটক থেকে আসছি। সিংনা নাটক থেকে আপনারা আসছেন? জি, এই মোষের বাচ্চা নিয়ে আসছি এই মেলাতে। প্রতি বছর কি আসা হয়? জি, প্রতি বছর আসি। তাই? জি, আমরা মেলা নিয়ে আসি। এই মেলাতে আপনাদের কেমন লাগে আসে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খালি লাভের জন্যই নয়, আমরা আনন্দ করি, কেনা বেচা করি, শান্তি পাই, কোনো দালালি ফালালি নাই, সুন্দর সাক্ষাতে কেনা বেচা হয়। এগুলো খুব শান্তি পাই। বুঝতে পারলাম। তাহলে এদিকে খুব সিকিউরিটি আমাদের জন্য রাখি। এই মেলা থেকে সিকিউরিটি দেওয়া থাকে, তাই না? কেমন সিকিউরিটি? আমাদের খুব সিকিউরিটিতে রাখে। তাই? জি।
তো দর্শক আপনারা শুনলেন, তো এই মেলার পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং জানালাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে। এই যে সাদা কোয়ালিটির বাচ্চা রয়েছে, কালা কোয়ালিটির বাচ্চা রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি মেলাটি ঘুরে ঘুরে। সেই সুন্দর কোয়ালিটির বাচ্চা। তো যেহেতু রমজান মাস থেকেই অনেকে রোজা রয়েছে, রোজা থেকেই এই মেলাতে এসেছেন এই ধরনের মহিষগুলি নিয়ে। তো তাদের অনুভূতি জানবো, রোজা থেকে তাদের মেলাটি কেমন লাগতেছে। বড় ভাই কেমন আছেন? তো আপনারা তো রোজা রয়েছেন তাই না ইনশাল্লাহ? তো রোজা থেকে আপনারা যে মেলাতে এসেছেন, তো আপনাদের এই রোজা থেকে এই মেলাতে আসার অনুভূতিটা একটু জানাবেন, কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে না? তো প্রতি বছর কি এই মেলাতে আসা হয়? দর্শক আমরা শুনলাম তারা প্রতি বছর এই মেলাতে আসে এবং রোজা থেকে তারা এই মেলাতে এসে অনেক খুশি রয়েছেন, কারণ তারা যেহেতু প্রতি বছর আসে। তো আমরাও প্রতি বছর এই ধরনের প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে যত সুন্দর সুন্দর কন্টেন্টগুলি তৈরি করে দেখানোর জন্য। চলুন, অনেক সুন্দর কোয়ালিটির এগুলি হাল বানানোর উপযুক্ত এবং গাড়ি চালানোর জন্য মহিষগুলি উঠেছেন। অনেক সুন্দর সুন্দর মহিষের সিংডালাগুলি রয়েছেন। যারা গাড়ি চালানোর জন্য নিতে চান বা হাল বানানোর জন্য নিতে চান তাদের জন্য বেটার। অনেক সুন্দর শৌখিন ডিজাইনের শিং ডিজাইন রয়েছে এই মহিষগুলিতে। চলুন আমরা আপনাদের মাঝে চেষ্টা করছি এই মেলাটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। বেশ কোয়ালিটির মহিষগুলি রয়েছে। কার কেমন পছন্দ হয়েছে এবং কেমন মহিষগুলি আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট জন্য ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকব এবং আগামী দিনে আপনাদের মাঝে এই ভিডিওগুলি উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সর্বমোট চেষ্টা করছি এই মেলাটি ঘুরে ঘুরে আপনাদের মাঝে এই ধরনের অনেক সুন্দর শৌখিন ডিজাইনের যেগুলি মহিষ রয়েছে সেগুলি দেখানোর জন্য। চাইলে আপনারা এই ধরনের মহিষগুলি আপনারাও কিনতে পারেন, আপনারাও এই ধরনের মেলাতে নিয়ে আসতে পারেন, এই ধরনের মেলায় আপনারাও উপভোগ করতে পারেন এই ধরনের সুন্দর শৌখিন মহিষগুলি দিয়ে। 2025 উপলক্ষ করে এই মেলাটি অনেক সুন্দর হয়েছে, আরও আশা করছি ইনশাল্লাহ আরও সুন্দর হবে। ইনশাল্লাহ পরিবেশনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে মোটর সাইকেল খেলা, নৌকা খেলা এবং আর বিভিন্ন জাতের খেলাধুলা রয়েছে এবং ছোট ছেলে মেয়েদের জন্য বেশ আনন্দ পাওয়ার জন্য যেগুলি উপায় রয়েছে সেগুলি রয়েছে। এবং এই মেলাতে আরও বিভিন্ন কোয়ালিটির আপনারা দ্রব্যমূল্যের জিনিসগুলি পেয়ে যাবেন। এই মেলাটি থাকবে 1 মাস, তবে গরু মহিষের মেলা থাকবে 7 দিন। তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য, যারা আগ্রহ রয়েছেন এই ধরনের মহিষগুলির বিস্তারিত তথ্যগুলি জানার জন্য। তো ইনশাল্লাহ আগামী দিন আবারও আপনাদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের কমেন্টের আশায় রইলাম। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।